Welcome to another lesson. Unit 3 Health and Hygiene. অধ্যায় 3 স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি. After we have studied this unit, এই লেসনটি বা অধ্যায়টি শেষ করার পর we will be able to read and understand text through silent reading. নীরবভাবে পড়ার মধ্য দিয়ে আমরা এই টেক্সটটি পড়তে পারবো এবং বুঝতে পারবো. And we will be able to listen for information, এবং আমরা অনেক তথ্য শুনতে পারবো এটা থেকে. And we will be able to ask and answer questions. আমরা আরও পারবো কি প্রশ্ন করতে এবং উত্তর করতে, এবং able to write the answer to questions, এবং প্রশ্নের উত্তর করতে পারবো. প্র্যাকটিস সাউন্ডস, এবং সশব্দে অনুশীলন করতে পারবো, এবং আর কি করতে পারবো, রাইট প্যারাগ্রাফস কম্পোজিশনস, প্যারাগ্রাফ রচনা করতে পারবো, কম্পোজিশনস রচনা তৈরি করতে পারবো. Lesson 1 Health. Keywords: ডিজিজ, রোগ, এসেনশিয়াল, প্রয়োজনীয়, কনসেন্ট্রেট, মনোযোগ, মনোনিবেশ, পজিশন মানে হচ্ছে অধিকারে রাখা বা অধীনস্থ. Look at and talk about the picture. ছবির দিকে দেখো এবং কথা বলো. Ask and answer the following questions, এবং ask and answer জিজ্ঞেস করো এবং উত্তর দাও নিচের প্রশ্ন অনুসারে. How often do you wash hands? তুমি দিনে কতবার হাত ধৌত করো? Why do you wash hands? এবং কেন হাত ধৌত করো? Read the questions first. প্রথমে প্রশ্নগুলো পড়ো, তারপর read the next and answer. Then read the text. তারপর টেক্সটটা পড়ো and answer the questions, এবং প্রশ্নগুলোর উত্তর করো. Why is good health essential for us? কেন আমাদের জন্য সুস্বাস্থ্য প্রয়োজনীয়? Why is physical exercise necessary? কেন শারীরিক ব্যায়াম আমাদের জন্য প্রয়োজন? Health is the condition of our body and mind. Health মানে স্বাস্থ্য, is the condition, এটা হয় একটা অবস্থা, of our body and mind, আমাদের শরীর এবং মনের যে অবস্থা, এটাকেই বলা হয় স্বাস্থ্য. It may be good or bad. এই স্বাস্থ্যটা হতে পারে কি ভালো অথবা খারাপ. Good health means, ভালো স্বাস্থ্য মানে হলো healthy body free from disease, স্বাস্থ্যবান শরীর free from disease, রোগ মুক্ত. It is essential for everyone. এটা খুবই প্রয়োজনীয় সকলের জন্য to lead a happy life. একটা সুখী জীবন পরিচালনার ক্ষেত্রে, সুখী জীবনযাপন করতে সকলের জন্য এটা খুব প্রয়োজনীয়. If we are not in good health, যদি আমরা স্বাস্থ্যের দিক থেকে ভালো বা সুখী না হই, we cannot concentrate on any activity in our life. তাহলে স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা সুখী না হই, we cannot concentrate, আমরা পারি না concentrate মনোনিবেশ করতে on any activity, কোনো কার্যকলাপেই in our life, আমাদের জীবনে. আমরা স্বাস্থ্যের দিক থেকে যদি অসুখী হই, তাহলে কোনো কার্যকলাপে আমরা মনোনিবেশ করতে পারি না. A proverb goes, একটা proverb মানে প্রবাদ প্রবচন, goes মানে চলমান, যেটা আছে. একটা proverb আমাদের কাছে খুবই পরিচিত, সেটা কি? Health is wealth, স্বাস্থ্যই সম্পদ. It means, এটা অর্থ দেয় যে health is equally valuable as gold or any other personal possessions. যে it means, এটা অর্থ করে health is equally, স্বাস্থ্য হচ্ছে সমভাবে গুরুত্বপূর্ণ একটি, valuable খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, as যেমন গোল্ড or any other personal possessions, অথবা স্বর্ণ অথবা অন্যান্য যে সকল ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তির অধিকার, নিজ অধীনস্থ যে সকল সম্পদ রয়েছে, সেটা হতে পারে স্বর্ণ, ঠিক সেগুলোর মতোই স্বাস্থ্যটাও সমভাবে আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বা জরুরি, খুবই গুরুত্বপূর্ণ. We may have vast wealth, আমাদের হয়তো আছে অনেক সম্পদ, অ্যান্ড প্রপার্টি, ওয়েলথ সম্পদ অ্যান্ড প্রপার্টি, অনেক জায়গা জমি. বাট ইফ উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দ্যাম, তাহলে আমরা সেই স্বাস্থ্য কী করতে পারবো না? এনজয় মানে উপভোগ করতে পারবো না.
আমরা কী করি, বাট যদি আমরা স্বাস্থ্যের দিক থেকে সুখী না হই, ভালো না হই, ক্যানট এনজয় দেয়, আমরা সে আমাদের যে স্বাস্থ্যের সম্পদ রয়েছে, প্রপার্টি রয়েছে, এগুলো আমরা দেখাশোনাও করতে পারবো না, উপভোগ করতে পারবো না। টু কিপ আওয়ার সেলফ হেলদি, তো আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে বা সুস্বাস্থ্যের অধিকারী রাখতে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক, আমাদের নিতে হবে এ ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট মানে হচ্ছে পর্যাপ্ত খাদ্যাভ্যাস, আমাদের এটা নিতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, আমাদের অবশ্যই প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের বডিকে, শরীরকে সুস্থ রাখতে, কাজের জন্য সুস্থ রাখতে আমাদের প্রতিদিন নিতে হবে রেগুলার, মানে প্রতিনিয়ত ব্যায়াম নিতে হবে, শারীরিক কসরত দিতে হবে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটা প্রবাদ বা প্রাচীন কথা রয়েছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, দ্রুত শুতে যাওয়া এবং দ্রুত ঘুম থেকে ওঠা মেক্স এ ম্যান হেলদি, একটা মানুষকে তৈরি করে বা স্বাস্থ্যবান বানায়। ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, সম্পদবান এবং ওয়াইজ মানে হচ্ছে জ্ঞান বুদ্ধি সম্পন্ন। ওয়াইজ মানে হচ্ছে খুবই অর্থাৎ জ্ঞানীবান ব্যক্তি, যে তাকে ওয়াইজ বলা হয়। মেক্স এ ম্যান হেলদি, তাহলে দ্রুত শুতে যাওয়া এবং দ্রুত ঘুম থেকে ওঠা, এটা একজন মানুষকে স্বাস্থ্যবান, সম্পদবান এবং খুবই বিচক্ষণ বানায়। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, তাহলে আমাদের উচিত না দেরি করা বা দেরিতে শুতে যাওয়া। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, আমাদের উচিত হচ্ছে রাতে খুব দ্রুত ঘুমিয়ে পড়া, অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং সকালে দ্রুত ঘুম থেকে ওঠা। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, মনের শান্তি ইজ অ্যানাদার কন্ডিশন, হচ্ছে আরেকটা অবস্থা ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য আরেকটা অবস্থা হচ্ছে মনের শান্তি। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, সো তাহলে উই মাস্ট নট ওয়ারি, আমরা অবশ্যই চিন্তিত হব না বা চিন্তা করব না ওভার, অনেক বেশি, স্মল থিংস, ছোট বিষয়ের উপরে অফ লাইফ, মানুষ জীবনের ছোটোখাটো বিষয়ের উপরে আমরা কী করবো না, অনেক বেশি চিন্তা বা চিন্তিত হব না।